হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের 163তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার 4th অধ্যায়ের 14 বা 14তম শ্লোক নিয়ে। আপনারা সকলে ধৈর্য ও মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সেই সাথে শ্লোকের মাহাত্ম্য তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা 4th অধ্যায় জ্ঞানযোগ। তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম ন মাম কর্মাণি লিম্পন্তি ন মে কর্ম ফলে স্পৃহা ইতি মাম যু অভিজানাতি কর্ম ভির্নস বধ্যতে। অনুবাদ: কোনো কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না এবং আমিও কোনো কর্মফলের আকাঙ্ক্ষা করি না। আমার এই তত্ত্ব যিনি জানেন, তিনিও সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না। এই শ্লোকের মাধ্যমে ভগবান বলল যে কোনো কর্মই ভগবানকে প্রভাবিত করতে পারে না এবং ভগবান নিজেও কোনো কর্মফলের আকাঙ্ক্ষা তিনি করেন না। আর এই কথাটি যিনি জানেন, তিনি হচ্ছে সকাম কর্মের বন্ধনে কখনো আবদ্ধ থাকেন না। এই কথা ভগবান বলল, অর্থাৎ ভগবান সমস্ত কর্ম, সমস্ত আইন, সমস্ত নিয়ম, সমস্ত বিধির ঊর্ধ্বে এবং তিনি যা করেন তা কেবল প্রজাদেরকে তিনি শিক্ষা প্রদান করার জন্য করেন এবং তিনি কখনো কর্মফলের আকাঙ্ক্ষা করেন না এবং তিনি কোনো কর্মই তাকে প্রভাবিত করতে পারে না। সবকিছু তিনি মিথ্যা করতে পারেন এবং তিনি সবকিছু থেকে একদম নিরাসক্ত থাকেন। এই বিষয়টা আমরা বুঝতে পারলাম এবং তিনি হচ্ছে নিষ্ক্রিয় থাকেন সবকিছুতে। ভগবান এমনটাই বলল এবং এই কথাটি যিনি জানেন, তিনি নিজেও আর সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না। ভগবান এই কথাটা বলল। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি মন্তব্য করছেন, সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখিনি। তাৎপর্য: এই জড়জগতে যেমন সংবিধানে উল্লেখ থাকে যে রাজা কোনো ভুল করতে পারেন না অথবা রাজা রাষ্ট্রের আইনের অধীন নন, তেমনই এই জড়জগতের অধীশ্বর ভগবানও জড়জগতের স্রষ্টা হওয়া সত্ত্বেও কোনো কর্মের দ্বারাই আবদ্ধ হন না। যদিও তিনি এই জড়জগৎ সৃষ্টি করেছেন, তবুও এই জড়জগৎ সম্পর্কে তিনি সম্পূর্ণ নিরাসক্ত ও উদাসীন। কিন্তু জীব জড় প্রকৃতির উপর আধিপত্য করতে চায় বলে কর্মফলের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। কোনো প্রতিষ্ঠানের মালিক তার কর্মচারীদের সঠিক এবং ভুল কর্মের জন্য দায়ী হন না, কর্মচারীরা নিজেরাই তার জন্য দায়ী থাকে। ইন্দ্রিয় সুখ ভোগের জন্য জীব নানা রকমের কার্যকলাপে লিপ্ত হয়। ভগবান কখনো এই ধরনের কর্ম করার বিধান দেন না। জীব আরো উন্নততর ইন্দ্রিয় সুখ ভোগ করবার জন্য এই জগতে কর্ম করে এবং মৃত্যুর পর স্বর্গ সুখ ভোগ করার কামনা করে। ভগবান যেহেতু স্বয়ং সম্পন্ন, তাই তার তথাকথিত স্বর্গ সুখের প্রতি কোনো রকম আকর্ষণ নেই। স্বর্গের দেবদেবীরা সকলেই ভগবানের সেবায় নিয়োজিত দাসদাসী। মালিক কর্মচারীদের মতো নিম্ন স্তরের সুখ ভোগ করতে কখনোই চায় না। ভগবানেরও তেমনি জড় সুখ ভোগ করার কোনো স্পৃহা নেই। তিনি জাগতিক কর্ম এবং তার পারস্পরিক ফল সম্বন্ধে নিরাসক্ত থাকেন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, পৃথিবীতে বিভিন্ন রকমের উদ্ভিদ সৃষ্টির জন্য বৃষ্টি দায়ী নয়, যদিও বৃষ্টি ছাড়া কোনো উদ্ভিদেরই উৎপন্ন হওয়ার সম্ভাবনা থাকে না। বৈদিক স্মৃতিতে সেই সম্বন্ধে প্রতিপন্ন করে বলা হয়েছে, নিমিত্ত মাত্রম এবাসৌ সৃজ্যানাম স্বর্গকর্মণি প্রধান কারণীভূতা ইয়ত বৈসৃজ্য শক্তয়। ভগবান এই জড় সৃষ্টির পরম কারণ, আর জড় প্রকৃতি হচ্ছে নিমিত্ত কারণ, যার মাধ্যমে জড় সৃষ্টি প্রতীয়মান হয়। সৃষ্টজীব অনেক রকমের হয়, যেমন দেবতা, মানুষ, পশু পাখি, এবং তারা সকলেই তাদের পূর্বকৃত পুণ্য অথবা পাপকর্মজাত ফলের অধীন। ভগবান তাদের কেবল এই ধরনের কার্যকলাপের জন্য উপযুক্ত সুযোগ এবং প্রকৃতির গুণ অনুসারে বিধিনিষেধ প্রদান করে থাকেন, কিন্তু তিনি নিজে তাদের পূর্ব ও বর্তমান কোনো কর্মের জন্যই কখনো দায়ী হন না। বেদান্ত সূত্রে 2.1.34 বলা হয়েছে, বৈষম্য নৈর্ঘৃণ্যে ন সাপেক্ষত্বাৎ। ভগবান কখনোই কোনো জীবের প্রতি পক্ষপাতিত্ব করেন না। জীব তার নিজের কর্মসমূহের জন্য স্বয়ং দায়ী থাকে। পরমেশ্বর ভগবান কেবল তার বহিরঙ্গা শক্তি জড় প্রকৃতির মাধ্যমে তাকে সুযোগ প্রদান করে থাকেন। সকাম কর্মের এই জটিল তত্ত্ব যিনি বুঝতে পারেন,
তিনি তার কর্মের বন্ধনে আবদ্ধ হন না। পক্ষান্তরে যে ব্যক্তি ভগবানের অপ্রাকৃত তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পেরেছেন, তিনি কৃষ্ণ ভাবনায় অভিজ্ঞ হওয়ার ফলে কখনোই কর্মের অধীন হন না। ভগবানের অপ্রাকৃত তত্ত্ব বুঝতে না পেরে যে মনে করে ভগবানও সাধারণ বদ্ধজীবের মতো কর্মের বন্ধনে আবদ্ধ, সে কর্মবন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। কিন্তু যিনি পরম তত্ত্বকে উপলব্ধি করতে পেরেছেন, তিনি মুক্তাত্মা রূপে কৃষ্ণ ভাবনায় দৃঢ়চিত্ত হতে পারেন। তো এই বিষয়টা আমরা অবগত হলাম। এতক্ষণ ধৈর্য ধরে এবং মনোযোগ সহকারে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের সহিত দেখা হবে পরবর্তী পর্বে, পরবর্তী ভিডিওতে, পরবর্তী শ্লোকের পর্যালোচনায়। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। হরে কৃষ্ণ।